আজ 25শে অক্টোবর, শনিবার। আমরা এসেছি ইতিহাসের এক নীরব সাক্ষী, নদীতীরের শহর চন্দননগরে। ইতিহাস বলে পৃথিবীকে দেখার দুটি দৃষ্টিভঙ্গি আছে, একটি ভৌগোলিক, আরেকটি কালানুক্রমিক। এই দুই দৃষ্টির মেলবন্ধনেই সৃষ্টি হয় সভ্যতা, যোগাযোগ আর সংস্কৃতির ধারাবাহিকতা। চন্দননগরও ঠিক সেই পথেই বেড়ে ওঠা এক শহর, যেখানে ফরাসি উপনিবেশ, বাণিজ্য, সাহিত্য আর লোকবিশ্বাস মিলেমিশে তৈরি করেছে এক চন্দননগর নামের নির্দিষ্ট উৎস পাওয়া না গেলেও গল্পের শেষ নেই। কেউ বলেন চাঁদের বাঁক, কেউ চন্দন কাঠ, কেউ বলেন 3 গ্রাম, বোর, খলিসানি ও গোন্দলপাড়া মিলেই গড়ে ওঠে আজকের শহর। মনসামঙ্গল থেকে চণ্ডীমঙ্গল প্রাচীন বাংলা সাহিত্যেও এই গ্রামের দেখা মেলে। বিদেশি ভ্রমণকারীরা কেউ একে বলেছেন ল্যান্ড অফ স্যান্ড ও উড, আবার কেউ বেল দে লা লুন, চাঁদের শহর। বিখ্যাত ঐতিহাসিক সুকুমার সেনের মতে এখানে নাকি ছিল চণ্ডীর নগর, সেই চণ্ডীর থেকে এসেছে চন্দননগর। ইতিহাসের পথ ঘুরে ঘুরে নামের এই রূপান্তর আজকের শহরের। ভারতের ফরাসি উপনিবেশগুলোর শুরু পন্ডিচেরিতে ১৬৭৪ সালে, কিন্তু তারও আগে এই শহরের বুকে তৈরি হয়েছিল ফরাসি উপস্থিতির প্রথম খসড়া। ১৬৭৩ থেকে ৭৪ সালে নবাব শায়েস্তা খাঁয়ের কাছ থেকে মাত্র ৪০১ টাকা দিয়ে ২০ অর ৫ জমি কেনেন ফরাসি নাবিক দুপ্লেসি। যদিও প্রথম ব্যবসা টেকেনি, ১৬৮৬ সালে আবার ফিরে এসে নতুন কুঠি স্থাপন করেন। ১৭ শতকের মানচিত্র, চিঠি আর চুক্তির পাতায় প্রথমবার উচ্চারিত হয় চ্যাননেগর নামটি। তাই আজও ২১শে নভেম্বরকে ধরা হয় শহরের জন্মদিন। ডুপ্লেক্সের শাসনামলে গড়ে ওঠে সেই বিখ্যাত ফরাসি নগরী, যেখানে নদীর ধারে দাঁড়িয়ে উঠে আসে ইউরোপীয় স্থাপত্যশৈলী, বাণিজ্য, সংস্কৃতি। ১৭৫৭ সালে পলাশির যুদ্ধ, ব্রিটিশরা দখল করে চন্দননগর। তবু গল্প এখানেই শেষ নয়। ১৮১৬ সালে ফরাসিরা ফিরে আসে আবার, আর প্রায় ১৫০ বছর ধরে তারা ধরে রাখে এই শহরের নিয়ন্ত্রণ। অবশেষে ১৯৫০ সালে চন্দননগর ভারতের হাতে আসে, কিন্তু ইতিহাসের ছাপ রয়ে যায় শহরের প্রতিটি ইটে, প্রতিটি গাছের ছায়ায়। আজকের সফরে গঙ্গার ধারে দাঁড়িয়ে মনে হচ্ছিল সময় যেন এখানে একটু ধীরে চলে। লিবার্টি গেট, রোমান ক্যাথলিক গির্জা, ফরাসি সমাধিক্ষেত্র, পাতালবাড়ি, দুপ্লে কলেজ, সবই যেন ইতিহাসের জাদুঘর, যেখানে প্রতিটি স্থাপত্য নিঃশব্দে বলছে ফরাসি অধিবাসের গল্প। নদীর ধারে হাঁটতে হাঁটতে মানুষের হাসি মুখ, বাতাসে ভেসে থাকা অতীতের গন্ধ আমাদের বারবার মনে করিয়ে দিল চন্দননগর শুধুই একটি শহর নয়, এক সময়ের সংরক্ষিত অধ্যায়, যেখানে ইতিহাস, সংস্কৃতি আর নদীর স্রোত আজও পাশাপাশি বয়ে চলে। চন্দননগর, তোমার পথে হাঁটতে হাঁটতে মনে হল ইতিহাস কখনো পুরনো হয় না। সে কেবল নতুন চোখে দেখা দেয়, নতুন পথে, নতুন আলোয়, আজকের ঠিক এই দিনের মতো। ভ্রমণের শুরুটা আজ একটু অন্যরকম। বালি স্টেশন থেকে ব্যান্ডেলগামী লোকালে চেপে আমরা রওনা দিলাম চন্দননগরের উদ্দেশ্যে। ট্রেনের জানালা দিয়ে উড়ে যাওয়া মাঠঘরবাড়ি, রেল লাইনের শব্দ, সব মিলিয়ে যেন দিনটা শুরু হলো এক অন্যরকম ছন্দে। চন্দননগরের আগে নেমে পড়লাম মানকুণ্ডুতে। হাতে কোনো তাড়াহুড়ো নেই, তাই ধীরে ধীরে সময় নিয়ে একটা টোটো ভাড়া করলাম। রাস্তার দুই ধারে তখন জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি, আলো, খুঁটির কাজ, কর্মব্যস্ত মানুষের দৌড়ঝাঁপ, সব মিলিয়ে চারদিক জুড়ে যেন উৎসবের গন্ধ। টোটো চালক পরিমলবাবু নিয়ে গেলেন আমাদের প্রায় ৪০০ বছরের পুরনো হুগলির মানকুণ্ডুর খাঁ বাড়িতে, যে বাড়িতে আজও নিয়ম করে দুর্গাপূজা হয় সাহা তথা খাঁ পরিবারে। এখানকার দেবী অষ্টধাতুর জয়দুর্গা রূপে পূজিত হন। জানা গেল সম্রাট আকবর নিজ হাতে এই পরিবারকে দিয়েছিলেন খাঁ উপাধি। সেই থেকেই জমিদারির সূচনা। পুরনো দালান, অন্ধকার সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ঠিক যেন অন্য এক যুগে চলে যাওয়া। ঠাকুরঘরের আলো, ঢাকের গন্ধ, মন্দিরের নিস্তব্ধতা, সব মিলিয়ে মুগ্ধ হয়ে গেলাম আমরা। কিছুক্ষণ গল্প করে, ছবি তুলে আবার বেরিয়ে পড়লাম পরের গন্তব্য চন্দননগর।
চন্দননগরে পৌঁছে মনে হল শহরের ইতিহাস না বললে ভ্রমণটাই যেন অসম্পূর্ণ থেকে যাবে। কারণ এই শহরের বুকেই লুকিয়ে আছে উপনিবেশ, যুদ্ধ আর বাণিজ্যের এক বিস্ময়কর ইতিহাস। 1756 সালের 20 জুন নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের হাত থেকে কলকাতা দখল করেন। তখন কর্নেল ক্লাইভ দাক্ষিণাত্যে ব্যস্ত, ফরাসিদের প্রভাব কমানোই ছিল তার লক্ষ্য। কলকাতার পতন তাদের আত্মসম্মানে আঘাত হানে, ফলে প্রতিশোধে তারা কলকাতা পুনর্দখল করে 1757 সালের জানুয়ারিতে। তারপর তাদের চোখ ফেরে চন্দননগরের দিকে, কারণ এখানে ফরাসি শক্তি নবাবের সঙ্গে ইংরেজ বিরোধী জোট বাঁধতে পারত। ফরাসি কমান্ডার রেনল্ট অপেক্ষা করছিলেন নবাবের সাহায্যের, কিন্তু পণ্ডিচেরি কোনো বাহিনী পাঠাল না। দুর্গের অবস্থা ছিল দুর্বল, খাদ শুকনো, কামান অল্প। তবুও রেনল্ট টানা 10 দিন যুদ্ধ চালিয়ে যান। ইংরেজরা নদীপথ আটকাতে গেলে তিনি 5টি জাহাজ কাদায় ভরে ডুবিয়ে দেন, অসাধারণ এক প্রতিরোধ। কিন্তু শেষ রক্ষা হল না। 23 মার্চ 1757 সালে বিকেল 4টে রেনল্ট আত্মসমর্পণ করেন। পতন ঘটে অর্লিন্স ফোর্টের। ইংরেজরা ফরাসিদের গুদাম লুট করে প্রায় 28,60,000 পাউন্ড লাভ করে। কামানের গোলায় ক্ষতিগ্রস্ত হয় নন্দদুলাল মন্দির, আরও বহু স্থাপনা। চন্দননগর প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আজও অর্লিন্স ফোর্টের ধ্বংসাবশেষ, নন্দদুলাল মন্দিরের দেয়াল নীরবে বলে যায় সেই অগ্নিযুগের গল্প। আজকের মতো এখানেই প্রথম পর্ব শেষ করলাম। পরের পর্বের জন্য অপেক্ষায় থাকুন। ভালো লেগে থাকলে কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।